গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন ওই সকালবেলায় ভাড়া পাইনি আমি, এখন হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, কারণ আগের দিন হচ্ছে রাত 10টা অবধি আমি আর কি করেছি, কি বলে এই রাত 10টা বলছি, ভুল বলে যাচ্ছি, রাত 1টা অবধি কাজ করেছিলাম। হ্যাঁ, রবিবার দিন রাত 1টা অবধি কাজ করেছি, কিন্তু কোনো ভিডিও বানাইনি। এর পেছনে কারণ হচ্ছে আমি যে রাতের বেলায় কাজ করেছিলাম না, মানে আমি রাস্তায় অ্যাকচুয়ালি সন্ধ্যে 7টার সময় হাঁটতে বেরিয়েছি বলতে গেলে, উনি তো ঘরে বসে আছে, একটু বাইরে যায়, একটু কথা বলি লোকজনের সাথে। আর সাথে চাবিটা নিয়ে যায়, ফোনটা নিয়ে যায়, লগইন করে যদি ভাড়া ঢোকে বেরোবো। তো এরকমভাবে বেরিয়েছি, বেরিয়ে আর সঙ্গে সঙ্গে ভাড়া পেয়ে গেছি। জাস্ট ঘর থেকে বেরিয়েছি, আর বাইরে রাখতে না রাখতে ভাড়া পেয়ে গেছি। তো ভাড়া যখন খাটছি, তার চিন্তা করে দেখলাম যে গাড়িতে খাবার টাবার সবই আছে। আর আমি তো প্রপার ডায়েটের মধ্যে থাকি, তোমরা হয়তো অনেকেই সেটা জানো। আমি প্রপার ডায়েটের মধ্যে থাকি সবসময়, আমি কোনোদিনও ভুলভাল খাবার খাই না। হ্যাঁ, এগরোল খেতে ইচ্ছা হলো একটা, সে খেলাম, সেটা 9 মাসে 6 মাসে একবারই খেলাম, এরকম না যে রোজ খাচ্ছি। আর রাস্তার খাবার তো আমি একদমই খাই না, ঘরের খাবারই খাই। ঘর থেকে এখনই যেমন হচ্ছে খেলাম হচ্ছে উচ্ছে দিয়ে মাছের ডিমের তরকারি, 1 হাতা ভাত, আবার মাংস দিয়ে 2 পিস মাংস দিয়ে 1 হাতা ভাত, মানে টোটাল 2 হাতা ভাত। মানে আমার খাবারের নিয়মই হচ্ছে 2 হাতার বেশি ভাত খাবো না, ঠিক আছে। আর টিফিন বাটিতে ওইগুলো দেখতে অনেক লাগে, কিন্তু হাতে ওইটা অত না, ঠিক আছে। যখন আমি টিফিন বাটিতে ভাত খাই, খেলাম আর সাথে আনারস খেয়ে এলাম। আর আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত নিয়ে যাচ্ছি। প্লাস হচ্ছে গাড়িতে আছে তোমার কলা দিয়েছে আর আপেল দিয়েছে। কলা আপেলটা যে কোনো সময় বেলার দিকে একটু খেয়ে নেবো, এই হচ্ছে ব্যাপার। তো আজকে হচ্ছে 21শে জুলাই। 21শে জুলাই আমি কাজে বেরোচ্ছি সকাল 10টার পর। 21শে জুলাই কাজে বেরোচ্ছি আমি সকাল 10টার পর। প্যাসেঞ্জার ওয়েট করছে, প্যাসেঞ্জারকে 10 কিলোমিটার নিয়ে যাবো, 350 টাকা ভাড়া। প্যাসেঞ্জারকে 2 টাকা টিপ দিয়েছে, তার মানে 330 টাকা ভাড়া ছিল। তো সেখানে 350 পাচ্ছি। আর যেই জায়গায় নিয়ে যাচ্ছি সেটা ভালো জায়গা। তবে সকালবেলায় যখন উঠেছিলাম, আজকে ভেবেছিলাম প্রচুর হয়তো ট্রিপ পাবো, ক্যাব অ্যাভেলেবেল থাকবে না। সত্যি কথা বলতে ক্যাব কেন, কোনো গাড়ি অ্যাভেলেবেল নেই, কিন্তু সাথে প্যাসেঞ্জারও অ্যাভেলেবেল নেই। কি বুঝতে পারছো কি বলছি? ক্যাব তো অ্যাভেলেবেল নেই, বাদই দাও, সাথে প্যাসেঞ্জারও অ্যাভেলেবেল নেই। তো প্যাসেঞ্জার এই সামনে আছে, প্যাসেঞ্জার মনে হয় আমার উপরে রেগে ফায়ার হয়ে গেছে হয়তো। তো দেখা যাক কি হয়। প্যাসেঞ্জারকে মানে প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি প্রায়। 350 টাকা ভাড়া, 351 টাকা আবার, ঠিক আছে, 1 টাকাও নেবো। ভাই আমি তো গরিবরা ভাই, 1 টাকা নেবো, একটু মজা করছিলাম। আর ভেবেছিলাম যে এখন জিম টিম করবো। সকালবেলায় ঘুম থেকে উঠে না, গাড়ির ব্যাটারি কালকে রাতের বেলায় না 2-4 বার না স্টার্ট, মানে একবার সেল মারলে স্টার্ট হচ্ছে না, 3-4 বার সেল মারার পর স্টার্ট হচ্ছে। তো এরকমভাবে 3 বার আমি স্টার্ট করেছি, ওই জন্য রাস্তায় গাড়ি বন্ধ করিনি, কন্টিনিউয়াসলি ট্রিপ করেছি। আর এখন ব্যাটারিটা পুরো খুলে নামিয়ে পুরো সেল, মানে এর কাছে না তোমার ওই ব্যাটারিতে এ ছিল, কি বলে, ব্যাটারির মধ্যে হচ্ছে সালফার পড়েছিল, সব ক্লিন করলাম। হ্যাঁ, পুরোপুরি ক্লিন করে এই এখন হচ্ছে বেরোচ্ছে। আর প্যাসেঞ্জার এখানে দাঁড়িয়ে আছে, বললো কি রে ভাই, গায়েব হয়ে যায়নি তো? এই তো প্যাসেঞ্জার পেয়ে গেছি। ফার্স্ট ট্রিপ কমপ্লিট হলো, ঠিক আছে। ফার্স্ট ট্রিপ কমপ্লিট হওয়ার পর সেকেন্ড ট্রিপ কমপ্লিট করলাম। সেকেন্ড ট্রিপ কমপ্লিট করলাম বলতে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমি প্যাসেঞ্জার পেয়ে গেছি। হ্যাঁ, যার জন্য শ্যুট করতে পারিনি। তবে সেকেন্ড ট্রিপটা ভাই হিউজ প্রফিটেবল ছিল। 2.7 কিলোমিটার, মানে 3 কিলোমিটারও না, ঠিক আছে। 2.7 কিলোমিটারে ভাড়া পেয়েছি হচ্ছে 160 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছো, 2.7 কিলোমিটারে ভাড়া পেয়েছি 160 টাকা। আর এখনো ভাড়া ভর্তি, কিন্তু নেওয়া যাবে না, কারণ আজকে 21শে জুলাই ভাই। যাদবপুরের রাস্তার মাঝ বরাবর প্যান্ডেল করেছে। হ্যাঁ, প্যান্ডেল করে ওখানে নেতা নীতিরা আছে, এই নেতা নীতি বলছি, নেতা নীতিরা, নেতা, হ্যাঁ, ওই যে ঘর মোচার নেতা, ঘর মোচার নেতা আর ঘর মোচার নীতি, ঠিক আছে, নেতা নীতিরা আছে। তো ওই নেতা নীতিরা হচ্ছে রাস্তার মাঝখানে প্যান্ডেল করেছে, যাদবপুরের সিগন্যাল থেকে ক্রসিং করে টুয়ার্ডস গড়িয়াহাটের দিকে যেতেই সিগন্যালটা ক্রস করে রাস্তার মাঝখানে প্যান্ডেল করে রাস্তাটাকে ব্লক করে রেখেছে আরো বেশি করে। হ্যাঁ, বুঝতে পারছো, এই হচ্ছে আমাদের সরকার, যারা কিনা মানুষের উপকার করছে। ভাই 21শে জুলাই সভা আছে, পৃথিবীর সবাই জানে, পুরো ডোনাল্ড ট্রাম্পও জানে যে 21শে জুলাই সভা আছে কলকাতাতে। কিন্তু সভাটা সুন্দরভাবে হচ্ছে সেটাও ভালো, কিন্তু ভাই রাস্তাটা কেন ব্লক করেছে ভাই? পুরো রাস্তাটাকে ব্লক করে দিয়েছে পুরো, মানে যা ইচ্ছা তাই। এমনিতে যাদবপুরটা টোটাল জ্যাম প্রচন্ড পরিমাণে হয়, সেখানে ভাই টোটাল আরো বেশি জ্যাম করে দিয়েছে। এই করে কি বলে, আরো বেশি জ্যাম করে দিয়েছে হচ্ছে এই করে, কি বলে এটাকে, রাস্তার মাঝখানে প্যান্ডেল করে। হ্যাঁ, রাস্তার মাঝখানে প্যান্ডেল করে আরো বেশি জ্যাম করে দিচ্ছে। আর পুরো যাতা, পুরো যাতা, হ্যাঁ পুরো যাতা। এখন কি করা যাবে, কি করা যাবে, কষ্ট করে প্যাসেঞ্জারকে নিয়ে এলাম, ভাড়া তো ভর্তি, কিন্তু ভাড়া খাটবো না। তো সেকেন্ড ট্রিপটা করার পরে 3 নম্বর ট্রিপও করে ফেললাম। 3 নম্বর ট্রিপ করে ফেললাম বলতে 3 নম্বর ট্রিপ আমি প্যাসেঞ্জারকে নিয়ে এলাম হচ্ছে 6 কিলোমিটার রাস্তা। 6 কিলোমিটার 230 ওনাকে অফার করেছি। উনি আমাকে স্ক্যানারটা দিতে বললো, কিউআর কোডটা, মহিলাটাকে কিউআর কোডটা দিলাম।
আমাকে বলছে তোমাকে 250 পে করছি। আমি বললাম কেন 20 টাকা এক্সট্রা কেন দিচ্ছেন, আপনি তো অনলাইন পে করছেন, 230 টাকায় পে করতে পারেন। বলছে না না আমি 250 দিচ্ছি, 250 দিচ্ছি। হ্যাঁ বলি ভাই এ আবার কেমন মানুষ রে ভাই। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ওনার আমাকে ভালো লেগেছে, মানে ডগ নিয়ে ওনাকে সবাই রিজেক্ট করছিল, ওনার কাছে একটা সার্জু ছিল, তো ওনাকে সবাই রিজেক্ট করছিল, তো আমি 230 টাকা অফার করতে 6 কিলোমিটার রাস্তা 230 টাকা অফার করতে 230 টাকা উনি অ্যাকসেপ্ট করেছে। আর নামার সময় বলছি তোমাকে 250 পে করছি, আমাকে 250 পে করলো। যথেষ্ট ভালো মানুষ ছিল, খুব ভালো আর্ন করে ফেলেছি। কিন্তু ভাই গাড়ি নিয়ে এদিক ওদিক বেরোনো যাবে না। হ্যাঁ গাড়ি নিয়ে যদি বেরিয়েছি ভাই ফিনিশ, বুঝতে পারছি কি বলছি, গাড়ি নিয়ে যদি বেরিয়েছি ভাই পুরোপুরি ফিনিশ। তাই গাড়ি নিয়ে বেরোনো যাবে না, এখন হচ্ছে শুধু অপেক্ষার পালা। হ্যাঁ অপেক্ষার পালা, আমাকে বুঝে বুঝে ট্রিপ করতে হবে, সব জায়গায় যাওয়া যাবে না। রাস্তার একদম তৃণমূল কি করে রেখেছে বুঝতে পারছো তো, তৃণমূল মানুষের সাহায্য করছে, রাস্তার মাঝখানে প্যান্ডেল করলে মানুষকে যাতায়াতে খুব সাহায্য করছে। যেসব মানুষরা খুব ব্যস্ত হসপিটালে যাবে তাদের জন্য হেলিকপ্টারের বন্দোবস্ত আছে। আর যে সমস্ত মানুষরা আর কি হেঁটে হেঁটে যাবে তাদেরকেও বলছে কেন হেঁটে যাবে, প্লেন করে দিচ্ছে তাদের জন্য আলাদা করে। আর যে সমস্ত জায়গায় জ্যাম জ্যাম আছে, ধরো তোমার বাড়ির সামনে একটা জ্যাম, তোমাকে প্লেন করে তোমাদের বাড়ির সোজাসুজি প্লেনের ওপর থেকে একটা প্যারাশুট করে ল্যান্ড করে দেওয়া হবে। এরকমই এখন তৃণমূল চালাচ্ছে আর কি। একটু আগে খুবই বাজে প্যাসেঞ্জার পেয়েছিলাম। হ্যাঁ আমি একটা ট্রিপ কমপ্লিট করলাম, ট্রিপটা কমপ্লিট করলাম, আর এই ট্রিপটাতে ভাই অত্যাধিক অত্যাধিক বাজে, বোঝো অত্যাধিক বাজে। ওই কি না করেছে, এই ট্রিপটাতে না আমি অত্যাধিক বাজে প্যাসেঞ্জার পেয়েছিলাম। হ্যাঁ অত্যাধিক বাজে প্যাসেঞ্জার পেয়েছিলাম, এতটাই বাজে প্যাসেঞ্জার পেয়েছিলাম ভাই কি বলবো। আমার গাড়ি ভাই এত চিল, আমি প্রত্যেকটা মানুষকে বলি যে নয়েজ লেভেল হাই হয়ে গেলে ভাই চিল ভালো হয় না, আর ড্রাইভিং করতেও অসুবিধা হয়। তো প্যাসেঞ্জারটিকে ভাই মানে কি বলবো, প্যাসেঞ্জারটিকে আমি আর কি মানে যাই হোক, আমি একটা প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, একটু পরে কথা বলছি। যেমনটা তোমাদের বলছিলাম যে একটা খুব বাজে প্যাসেঞ্জার পেয়েছিলাম। হ্যাঁ একটা বাজে প্যাসেঞ্জার পেয়েছিলাম, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটা প্যাসেঞ্জার পেয়ে গেছিলাম। হ্যাঁ আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটা প্যাসেঞ্জার পেয়ে গেছিলাম, আর প্যাসেঞ্জারটা ভাই প্রচণ্ড বাজে ছিল। প্রচণ্ড বাজে বলতে গেলে আমার ভীষণ রাগ ধরে, কেউ যদি এসে আমাকে বলে দাদা এসিটা চালা, ভাই আমি আমার গাড়িতে সবসময় এসি চালিয়েই রাখি, ঠিক আছে। ও সেক সেক সেক, টিকিটা খোলা আছে। খুললাম এবার, ডিকিটা বন্ধ করেছিলাম, ঠিক আছে আস্তে করে বন্ধ করেছিলাম, লক হয়ে গেছিল। আমি মানে টেনে আবার খোলার চেষ্টা করেছিলাম, খোলেনি, আবার এখন দিকে লাপাচ্ছি, আনলক হয়ে গেছে জি জার্নিংয়ে। তো যাই হোক, আমি যেমনটা তোমাদের বলছিলাম আর কি, আমি অ্যাকচুয়ালি মানে প্যাসেঞ্জারটি গাড়িতে বসেছে, গাড়ি এসি চিল পুরো, তারপরেও বলছে দাদা 3 এসিটা দিন। অ্যাকচুয়ালি না প্যাসেঞ্জারের মানে কি বলবো অবস্থা খারাপ হয়ে গেছে বাড়তি ভাড়া দিতে গিয়ে। হ্যাঁ প্যাসেঞ্জারের অবস্থা খারাপ হয়ে গেছে একটু বাড়তি ভাড়া দিতে গিয়ে। কারণটা হচ্ছে প্যাসেঞ্জার হচ্ছে 200 টাকায় গাড়ি খুঁজছিল, সেখানে 270 টাকা লেগেছে, বুঝতে পারছো 270 টাকা দেবে। 8 কিলোমিটারের ট্রিপ করেছি, একটা 8 কিলোমিটারের প্যাসেঞ্জারকে ড্রপ করেছি, ড্রপ করে ওনার থেকে ভাড়া পেয়েছি 270 টাকা। কিন্তু প্যাসেঞ্জারটি পুরো রাস্তা 3 এসি চালিয়ে নিয়ে গেছে, আর 3 এসি চালালে না নয়েজ হয়, প্রচণ্ড নয়েজ হয় গাড়ির মধ্যে। আর আমি যেহেতু অ্যাজ আ ড্রাইভার, মানে সামনের সিটে যে বসবে না তারই ইরিটেশন ফিল হবে। মানে প্যাসেঞ্জার তো পেছনে বসে আছে, প্যাসেঞ্জারের কোনো যায় আসে না, কিন্তু সামনে যে চালাবে তার প্রচণ্ড ইরিটেশন ফিল হবে। একে তো রাস্তার জ্যাম, ঠিক আছে, অতিরিক্ত ট্রাফিক, তার মধ্যে কানে ধরে শাঁ করে যদি কোনো আওয়াজ হয়, এত বিরক্ত লাগবে না। এই ভিডিওর মধ্যে যদি অতিরিক্ত নয়েজ আছে তোমাদের বিরক্ত লাগবে কিনা সেরকমই। তো প্যাসেঞ্জারটিকে বললাম যে 2 এসি সব থেকে বেশ চিল হয়। না দাদা 3 দিন দিলে ভালো হয়, হাওয়াটা পেছন অব্দি আসে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি ভাই, চামার বুঝে গেছি। পয়সাটা বেশি লেগেছে, অ্যাকচুয়ালি মিনি গাড়ি সার্চ করছিল বা নন এসি সার্চ করছিল, এগুলো না পেয়ে বাধ্যতামূলক আমার এসি সেডান বুক করতে হয়েছে, ঠিক আছে। আর এসি সেডান বুক করলে মানুষের একটু কষ্ট হয় আর কি, যারা মিনি নন এসিতে যায়, ঠিক আছে। আর যাই হোক এসিটা দিলাম, এসিটা তো চালিয়ে গেছিলাম প্যাসেঞ্জারের কাছে, ট্রিপটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে আমি ওখান থেকে কী করবো, অনেক ট্রিপ ঢুকছিল, ভাবছিলাম বাড়ি যাবো, কারণ প্রচণ্ড গরম, অতিরিক্ত গরমের জন্য ক্যামেরা খুলে নিয়েছিলাম। প্রচণ্ড গরম, আজকের 21শে জুলাই, ঠিক আছে। 21শে জুলাইয়ে তোমরা বলবে সকাল 8:30টার সময় কীরকম গরম ছিল, কারণ হচ্ছে আমি সকালবেলায় 9টার সময় ঘুম থেকে উঠি, গরমের জন্য ঘুম ভেঙে যায় আমার। ওয়াইফ মনে এসিটা বন্ধ করে দিয়েছিল সকালবেলায়, তো যার কারণে আমার গরমের জন্য ঘুম ভেঙে যাবো, বুঝে গেছিলো আমি যদি একমাত্র উঠবো যদি এসিটা বন্ধ করে দেয়, তবে আমি উঠবো, তাহলে আমি ঘুমিয়ে তোমাদের রাখবো। এসিটা বন্ধ করে দেওয়ার জন্য ও উঠে
মানে আমি উঠে গেছি আর কি। উঠে যাওয়ার পরে স্নান টান করেছি, দাঁত পাত দিয়ে সব করেছি। করার পরে মনে পড়লো যে ব্যাটারিতে সালফার পড়ে আছে গাড়ি। এবার গাড়ি ব্যাটারি পরিষ্কার করতে গিয়ে আমি একটু ঘেমে স্নান হয়ে যাই। স্নান হয়ে যাওয়ার পরে আমি ওই অবস্থাতেই বাড়িতে এসে মুখ হাত পা ধুয়ে সঙ্গে সঙ্গে এসি চালিয়ে এসি ঘরে বসে আছি। বুঝতে পারছি সকাল 9টার সময় ভাই বাড়িতে এসি চালিয়ে রেখেছে। কেন এত বেশি হিউমিডিটি ছিল, মানে প্রচণ্ড গরম, একটা চ্যাটচ্যাটে ঘাম হচ্ছে। আর সেখানে প্যাসেঞ্জার যদি আমাকেই এসে বলে দাদা এসিটা চালান, এসিটা কিনে দিয়ে দিন, ভাই দুইয়ে সব থেকে বেস্ট কুলিং হয়। তোমরা এগ্রি নাকি এই ব্যাপারটাই আমাকে বলবে, ঠিক আছে? আর তিনে নয়েজ লেভেল কতটা থাকে টাটা জেস যাদের আছে তারা জানো। তিনে গাড়ি দিলে এসি দিলে এসির নয়েজ লেভেলটা কতটা থাকে সেটাও একটু বলবো। তো যাই হোক, প্যাসেঞ্জারটিকে তো আমি আর কিছু বলতে পারবো না, ওনাকে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পরে আমি ভেবেছিলাম বাড়ি চলে যাবো, বাড়ি চলে যাওয়ারই প্ল্যান করছিলাম। তো সেই জন্য আমি খালি গাড়ি নিয়ে পেট্রোল পাম্পে গেলাম। আমি বলি গাড়িটাকে তেল ভরেই নিই। তো পেট্রোল পাম্পে যাওয়ার পরে দেখি যে হচ্ছে তোমার গাড়িতে হচ্ছে একদম তেল ছিল না। তাই ভাবলাম পেট্রোল পাম্পে যাই। মোটামুটি 1-1.5 কিলোমিটার মতন খালি গাড়ি নিয়ে পেট্রোল পাম্পে গেলাম। ভালো, এখান থেকে খালি গাড়ি নিয়ে বাড়ি চলে এলাম। তো বলতে না বলতে হঠাৎ করে একটি ভালো ট্রিপ দেখতে পাই। মানে কি বলবো, এত সুন্দর ট্রিপ ছিল। তো আমি না হঠাৎ করে একটি ট্রিপ দেখতে পাই, যে ট্রিপটা আমার বাড়ির দিকে, আর আমি মিস করে যাই। মিস করে যাওয়ার পর ভীষণ আফসোস করছিলাম যে যা মিস হয়ে গেল, বাড়ি যেতে পারতাম, গরমের মধ্যে রাস্তায় বসতে ইচ্ছা করছিল। তারপরে কি হলো, তারপর আমি মানে কি বলবো, একটা সুন্দর ট্রিপ পাই। যে এই ট্রিপে ভ্যালু ছিল 3 কিলোমিটার 160 টাকা। হ্যাঁ, 3 কিলোমিটার 160 টাকা। তো আমি যে 1-1.5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে এসেছিলাম সেটা আমার আশা সার্থক হয়েছে, কারণ 3 কিলোমিটার 160 টাকা ট্রিপ পেয়ে গেছি। তো ওই ট্রিপটাকে নিয়ে আমি চলে যাই হচ্ছে একটা ভালো লোকেশনে। হ্যাঁ, ভালো লোকেশনে চলে যাই। আবার সেখানে গিয়ে আবার একটি ট্রিপ পাই। হ্যাঁ, সেখানে গিয়ে আবার একটি ট্রিপ পাই। সেই ট্রিপটার ব্যাপারে একটু পরে কথা বলছি, কারণ আমি প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি। হ্যাঁ, আমি প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি। তো মানে দুটো ট্রিপের ব্যাপারে তোমাদের একটু পরে বলছি। যেমনটা তোমাদের বলছিলাম, তারপরে না আমি 160 টাকায় ভাড়াটি পেয়ে ভীষণ ভালো লাগে। এবং তারপরে আমি আরেকটি সুন্দর ভাড়া পেয়ে যাই। হ্যাঁ, আমি আরেকটি সুন্দর ভাড়া পেয়ে যাই, যে ভাড়াটির সম্বন্ধে ভাই কি বলবো, জাস্ট অসাধারণ। একজন মহিলা মানে গাড়ি বুক করছিল 250 টাকায়। আমি দেখে নিচ্ছি 250 টাকা। হঠাৎ করে না ট্রিপটা কি একজন নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পর মানে ট্রিপটা ক্যান্সেল হয়। তারপর দেখি ট্রিপের ফেয়ার কমে হয়ে গেছে 200 টাকা। আমি তারপরে 250 টাকাটা পারফেক্ট ফেয়ার বলে মনে হলো, কারণ 6 কিলোমিটার যাবে। 6 কিলোমিটার ভাড়া নর্মালি 230 টাকা হয়। তো 250 টাকা নিয়েছি। নেওয়ার পরে প্যাসেঞ্জারটা 500 মিটার যাওয়ার পরে, 500 মিটার না 400 মিটার গেছে, ঠিক আছে। 400 মিটার যাওয়ার পরে উনি আর কি দেখছে যে ওনার মানে কি বলবো, কিছু ফেলে এসছে বাড়িতে। হ্যাঁ, কিছু বাড়িতে ফেলে এসছে। তো কি করবে আমাকে বলছে ভাই পেছনে যেতে পারে। হ্যাঁ নিশ্চয়ই যেতে হবে, কেন যেতে পারবো না। এই যে ফুয়েল কস্ট যেতে হবে সেটা আপনাকে দিতে হবে, আমার প্রফিট দিতে হবে না, কিন্তু ফুয়েল কস্ট আপনাকে দিতে হবে। বলছে হ্যাঁ নিশ্চয়ই ফুয়েল কস্ট দেবো। তো ওনার থেকে আমি 30 টাকা ফুয়েল কস্ট পেলাম 800 মিটারের জন্য, ঠিক আছে। যেমন আমার পার কিলোমিটার 30 টাকা, তো 800 মিটারের জন্য আমি 30 টাকা নিয়ে নিয়েছি। তো 280 টাকা ওনার থেকে ইনকাম করলাম। ওনার থেকে 280 টাকা ইনকাম করার পরে ভাত আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ খেলাম। তো সেটা তোমাদের দেখায়নি, কারণ তখন ক্যামেরাটা না লাগানো ছিল না। হ্যাঁ, ক্যামেরাটা লাগানো ছিল না, তাই তোমাদের দেখায়নি। তো যাই হোক, ক্যামেরাটা লাগানো ছিল না বলে তোমাদের দেখাতে পারিনি। কিন্তু তারপরে আমি আবার একটি ভালো ট্রিপ পেয়ে যাই। হ্যাঁ, তারপরে আবার আমি একটি ভালো ট্রিপ পেয়ে যাই, যেটা হচ্ছে অলমোস্ট 1.5 ঘন্টা বসার পর। এখন সময় হচ্ছে মোটামুটি 1:30টার সময় তো নামিছি। 1:30টা থেকে 3টে অবধি বসেছিলাম। হ্যাঁ, 1:30টা থেকে 3টে অবধি বসেছিলাম। কিন্তু আমি রেস্ট করছিলাম, শুয়ে ঘুম পাচ্ছে প্রচণ্ড। আমার এখনো অবধি ঘুম পাচ্ছে, কারণ আমার ছেলের একটু শরীর খারাপ। ছেলের শরীর খারাপের জন্য না মানে আর কি, ছেলেকে মানে কি বলবো, সারা রাতই প্রায় জাগতে হচ্ছে আমাদেরকে, আমাকেও আমার ওয়াইফকে দুজনকেই জাগতে হচ্ছে। তো ছেলের শরীর খারাপের জন্য না মানে একটু মানে কেমন যেন একটুখানি আর কি হচ্ছে, মানে কি বলবো, মানে খুবই খারাপ একটা অনুভূতি হচ্ছিল। মানে ঘুম হচ্ছিল না সারা রাত, ছেলে খালি বমি করছে রাতের বেলাতে। তো এরকমভাবে ঘুম একদমই হচ্ছিল না। তো ঠিক আছে, ঘুম হলো না ডাজেন্ট ম্যাটার। তো মোটামুটি এখন ওই জন্য না ঘুম পাচ্ছিল আমার। আর তারপরে হচ্ছে আমি ওখান থেকে মানে কি বলবো, ভেবেছিলাম ঘুমিয়ে পড়বো, যদি ওয়েদারটা একটু ঠান্ডা হতো না ভাই, আমি ফ্যান চালিয়ে সত্যি বলছি ঘুমিয়ে পড়তাম। ওয়েদারটা প্রচণ্ড গরম ছিল বলে ভাই ঘুমাতে পারিনি। তারপর হচ্ছে আমি কি করলাম, ওখান থেকে প্রায় 1.5 ঘন্টা পরে একটি ভাড়া পেলাম 120 টাকা। 120 টাকায় 1.5 কিলোমিটার। হ্যাঁ, 120 টাকায় 1.5 কিলোমিটার। বাট আমি 1.7 কিলোমিটার প্যাসেঞ্জারের কাছে গেছি। টোটাল হচ্ছে মানে 1.5 আর 2 3.5, মোটামুটি 3 কিলোমিটার বা 3.5 কিলোমিটার ধরে নাও। তো 3 কিলোমিটার 120 টাকা ঠিকই আছে, যথেষ্ট ভালো। একটা মরা জায়গা থেকে বেরিয়ে এসেছি, কারণ ওটা একটা সত্যিকারেরই মরা জায়গা। তার আগে একটা যাত্রী সাথীতে বুকিং ঢুকেছিল, প্যাসেঞ্জারকে কল করছি, অনেক কষ্টে রিসিভ করেছে। রিসিভ করে কি শুনতে পারলাম, আমি কি বললাম, কি শুনতে পারলাম, আমি কি বললাম, ঠিক এরকমভাবেই কথা বলছিল। ফিস 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 করে কথা বললো।
কি বললো মাথা মুন্ডু আমার কিছুই বুঝতে পারলাম না, এই ফোনটাকে কাটলাম আর ওনাকে ক্যান্সেল করে দিলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি এখন আবার একটি ভালো ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি এখন আবার একটি ভালো ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে আগে একটু ফোন করে দিলাম, কারণ নয় গন্ডগোল হয়ে যাবে। তো লাস্ট ট্রিপটার ব্যাপারে যেমন তোমাদের বলছিলাম, লাস্ট ট্রিপে হচ্ছে না আমি একটা ভালো ট্রিপ করেছি। হ্যাঁ, আমি একটা ভালো ট্রিপ করেছিলাম, যেই ট্রিপে হচ্ছে অ্যামাউন্ট পেয়েছিলাম হচ্ছে 280 টাকা। হ্যাঁ, 250 টাকা ভাড়া ছিল, 280 টাকা পেয়েছিলাম। তো ওটা ছিল সলিড ট্রিপ। তারপর আমি কি করলাম, ওখান থেকে ফোন করে আবার বাড়ি থেকে ফোন করছে, 1 মিনিট। তো যেমনটা তোমাদের বলছিলাম, ঠিক আছে, মানে ওই ট্রিপটা করার পরে না মানে আমি পুরো ফেসে যাই, এবং তারপরে তো ওখান থেকে আসি অনেক কষ্ট করে, মানে 120 টাকার একটা ট্রিপ নিয়ে আসি, জাস্ট 2.5 কিলোমিটার মতন আসি। এবং আসার পরে না আমি একটা ভালো ট্রিপ পেয়ে যাই, যে ট্রিপটার ব্যাপারে তোমাদের বলতে বলতে আর বলা হলো না। হচ্ছে যে ট্রিপটা নিয়ে আমি হচ্ছে যাই হচ্ছে বেশ 5 কিলোমিটার 190 টাকা। হ্যাঁ, 5 কিলোমিটারে 190 টাকা ভাড়া পায়। খুব ভালো প্যাসেঞ্জার ছিল, স্কুল টিচার ছিল উনি, খুব ভালো আমরা মানে কমিউনিকেশন করতে করতে এসেছি, মানে খুব সুন্দর কথা বলতে করতে এসেছি, যার মধ্যে হাসি ঠাট্টা এরকম টাইপের মজাদার কথাবার্তা ছিল আর কি। বেশ মজা করতে করতে ট্রিপটা কমপ্লিট করার পরে না আমি আবার একটা ট্রিপ পেয়ে যাই নেক্সট। হ্যাঁ, আমি আবার একটা ট্রিপ পেয়ে যাই, যে ট্রিপটাতে মানে কি বলবো, মানে জাস্ট অসাধারণ একটি ট্রিপ পাই। কিন্তু সেটার জন্য না 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। কারণটা কি, 1 ঘন্টার নিচে মানে কোনো ট্রিপেই নেই আর কি, মানে কোনো ট্রিপ ছিল না। যে কটা ট্রিপ ছিল ভ্যালুয়েশন এত কম ছিল যে ওই পয়সায় আর কি কাজ করা যাবে না, ওই পয়সায় কাজ করা যাবে না। তাই হচ্ছে লাস্ট যে ট্রিপটা আমি নিয়ে এলাম, লাস্ট ট্রিপটা হচ্ছে 6 কিলোমিটারে 190 টাকা এনেছি। তো এটা তো একটু লস, কারণ হচ্ছে অলমোস্ট 20 টাকা লস বলতে পারো। 20 টাকা লসে আমি ট্রিপটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে এখানে আমি যাত্রীর সাথীতেও ট্রিপ পেয়েছিলাম, যাত্রীর সাথীতে পর্ণশ্রী পল্লী যাবে, পর্ণশ্রী গ্রিনস, ঠিক আছে। আর একটা পেয়েছি আমার বাড়ির দরজার সামনে। হ্যাঁ, আরেকটা পেয়েছি আমার বাড়ির দরজার সামনে। তো আমি বাড়ির দরজার সামনেটাকে বেশি প্রায়োরিটি দেবো, কারণ পর্ণশ্রী গ্রিনসের ভাড়া ছিল হচ্ছে 250 টাকা, আর আমার বাড়ির সামনে যেটা যাবে তার ভাড়া ছিল হচ্ছে 220 টাকা, ঠিক আছে। তো 6 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো, 220 টাকা পাচ্ছি, যথেষ্ট। 6 কিলোমিটার রাস্তায় 220 টাকা পাই এবং আমার বাড়ির সামনে চলে যায়। আর কি চাই ভাই, এর থেকে আর কি চাই, আর কিছু চাই না ভাই, ঠিক আছে। তো যথেষ্ট ভালো একটা ট্রিপ পেয়ে গেছি। তো এতক্ষণে মোটামুটি আমার ইনকাম সম্বন্ধে তোমাদের যদি বলি, মোটামুটি 17, 18, 19, 20, 21, ওই 2150 টাকার ব্যবসা করেছি, যার মধ্যে গাড়িতে প্রচুর তেল বেঁচে আছে, ঠিক আছে। কাল সকালে আরামসে আর্ন করতে পারবো। আর আমি চেষ্টা করি দিনের আলোতেই আর্ন করার, কারণ রাতের বেলায় অন্ধকারে আর্ন করার থেকে না করাই ভালো। তো আমি এখন প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, টোটাল কস্টিং কী হয়েছে না হয়েছে সব তোমাদের বলছি। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ডে কথা হচ্ছে। আজকে আমি 2150 টাকা টোটাল ব্যবসা করলাম। হ্যাঁ, 21শে জুলাই 2150। আরে ভাই আলাদাই তো ভাই, 21শে জুলাই 2100 টাকা ব্যবসা করলাম, আলাদাই, জাস্ট এক্সেলেন্ট। সামনে একটা বাইক এলা ঢুকছে রং রোডে, মালটাকে উড়িয়ে দেবো নাকি ভাবছি, দেবো উড়িয়ে। 21শে জুলাই 2150 টাকার ব্যবসা করলাম। হ্যাঁ ভাই, 21শে জুলাই 2150 টাকার ব্যবসা করলাম। 2150 টাকার ব্যবসা করে ভাই আমি যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। হ্যাঁ, 2150 টাকার ব্যবসা করে বাড়ির দিকে যাচ্ছি। এটা হচ্ছে গ্রোস আর্নিং। এর মধ্যে নেট আর্নিং এর কথা যদি বলি ভাই, আগের দিন আমি 680 টাকা বোনাস পেয়েছিলাম। রবিবার দিন রাতের কথা বলছি, যেদিনকে আমি ভিডিও বানাইনি। তো রবিবার দিন রাতে আমি 680 টাকা বোনাস পেয়েছিলাম। তো মোটামুটি 40-50 টাকা মনে হয় কোম্পানি আমার থেকে পাবে। আর ওই 40-50 টাকা বাদ দিলে 2100 টাকা থাকে। 2100 টাকার মধ্যে 400 টাকা তেল ধরে নাও, 400 টাকা বাদ দিলে 1700। হ্যাঁ, 1700 টাকা আর্ন করে ভাই বাড়ি ঢুকে গেলাম সন্ধ্যে 6:30টার সময়। হ্যাঁ, সন্ধ্যে 6:30টার সময়, কারণ এখন দিনের আলো আছে, বুঝতেই পারছি। এখন হচ্ছে সন্ধ্যা 6:30 বাজে। হ্যাঁ, সন্ধ্যা 6:30 বাজে। তো এখন সোজা বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে করবো নাকি ভাই, বাড়িতে গিয়ে ভাই অ্যাস করবো, অ্যাস যাবো, গিয়েই এই অবস্থাতেই পেটের এক্সারসাইজ করা শুরু করবো। মানে এই অবস্থাতেই না সিট আপ মারা শুরু করবো। সিট আপ মারা কমপ্লিট হবে 0.5 ঘন্টার মধ্যে। তারপর গিয়ে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার দাবার খেয়ে এই ভিডিওটা এডিটিং করবো তোমাদের দেখানোর জন্য, ঠিক আছে। 21শে জুলাই 2100 টাকা আর্নিং করলাম। তো যাই হোক, টোটাল কত টাকা নেট আর্নিং করলাম বুঝে গেছে, 1700 টাকা নেট আর্নিং করেছে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে একটা খুশি কথা মেরে দাও।